নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য হতে পারে এক অসাধারণ মোড় ঘোরানোর মুহূর্ত। কারণ আজ আমরা আলোচনা করব সেই মহান সত্যগুলোর কথা যেগুলো বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শুধু এক দেবতা নন, বরং জীবনের গভীরতম দর্শনের পথপ্রদর্শক। আপনি যদি আজকের এই কথাগুলো মন দিয়ে শোনেন, অনুভব করেন এবং জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে। আপনার জীবনে শান্তি, সফলতা আর আশীর্বাদ নেমে আসতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি এমন আধ্যাত্মিক ও জীবন বদলে দেওয়া কথাগুলো আপনার ভালো লাগে, তাহলে ছোট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধর্মসেতু। এখন চলুন শুরু করি। আজকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি তোমার কর্ম করো, ফলের চিন্তা করো না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য। আমরা প্রায় সবাই জীবনে কাজ করার আগে বা কাজ করার সময় ফল নিয়ে চিন্তা করি। যদি সফল না হই, যদি মানুষ আমাকে মূল্য না দেয়, যদি আমি হেরে যাই, এই ভয় আমাদের থামিয়ে দেয়, আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, তোমার সেরাটা দাও। কারণ ফল কখনোই পুরোপুরি তোমার হাতে নেই। ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি এবং ঈশ্বরের ইচ্ছা। তুমি যদি শুধু ফলের পিছনে দৌড়াও, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। কারণ প্রত্যাশা যত বেশি, কষ্টও তত বেশি। আর যখন তুমি প্রত্যাশার বোঝা নিয়ে কাজ করো, তখন কাজটাই তোমার কাছে কঠিন হয়ে যায়, আনন্দ হারিয়ে যায়, তুমি ক্লান্ত হয়ে পড়ো, আর ধীরে ধীরে তোমার ইচ্ছাশক্তি কমে যেতে থাকে। কিন্তু যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তখন তুমি মুক্ত হয়ে যাও। তখন কাজটাই হয়ে ওঠে তোমার আনন্দ, তোমার সাধনা, তোমার উপাসনা। আর এই অবস্থায় তুমি যে কাজ করো, সেটাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, সেটাই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায়। ভাবুন তো, একজন কৃষক যখন জমিতে বীজ বপন করে, সে কি প্রতিদিন সেই বীজকে তুলে দেখে বড় হলো কিনা? না, সে তার কাজ করে, সে মাটি প্রস্তুত করে, পানি দেয়, যত্ন নেয়, আর বিশ্বাস রাখে প্রকৃতির নিয়মের ওপর। ঠিক তেমনি আমাদেরও কাজ করতে হবে বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে, নিষ্ঠা নিয়ে। যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে, তখন তুমি ফলের চিন্তা না করেই এগিয়ে যেতে পারবে। আর এই অবস্থায় তোমার ভেতরে জন্ম নেবে এক অদ্ভুত শক্তি, এক গভীর আত্মবিশ্বাস, যা তোমাকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। অনেক সময় আমরা ভাবি, আমি এত পরিশ্রম করছি, তবুও ফল পাচ্ছি না কেন? আমি তো ভালো কাজ করছি, তবুও কেন আমার সাথে খারাপ হচ্ছে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, প্রতিটি কাজের ফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। কিছু ফল সময় নিয়ে আসে, কিছু ফল আমাদের অজান্তেই আমাদের ভবিষ্যতের জন্য জমা হয়, আর কিছু ফল আসে অন্য রূপে, যা আমরা তখন বুঝতে পারি না, কিন্তু পরে বুঝি। তাই কখনোই হতাশ হওয়া উচিত নয়, কারণ তুমি যে ভালো কাজ করছো, তার ফল একদিন না একদিন তোমার কাছেই ফিরে আসবে। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন অবশ্যই। আর সেই বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দাও, তখন তুমি ব্যর্থতাকে আর ভয় পাও না। কারণ তখন তোমার কাছে ব্যর্থতা মানে শেখা, অভিজ্ঞতা, উন্নতি। আর এই মানসিকতা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। কারণ বেশিরভাগ মানুষ ব্যর্থতার ভয়ে কাজই শুরু করে না, আর যারা শুরু করে তারা মাঝপথে ছেড়ে দেয়। কিন্তু তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষাটি হৃদয় ধারণ করো, তাহলে তুমি কখনো থামবে না। তুমি পড়ে গিয়েও আবার উঠবে, তুমি হারিয়েও আবার চেষ্টা করবে। আর এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে তুমি নিজেই অবাক হয়ে যাবে। জীবনে যারা বড় হয়েছে, যারা সফল হয়েছে, তারা সবাই এই একটি নিয়ম মেনে চলেছে। তারা কখনোই শুধু ফলের পিছনে দৌড়ায়নি, তারা তাদের কাজকে ভালোবেসেছে। তারা প্রতিদিন নিজেদের উন্নত করেছে, আর এই ধারাবাহিকতা তাদেরকে সফল করেছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর ফলের জন্য কাজ করবেন না। আপনি কাজ করবেন নিজের উন্নতির জন্য, নিজের দায়িত্ব পালন করার জন্য, নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য। আর দেখবেন, আপনার ভেতরের দুশ্চিন্তা কমে গেছে, আপনার মন শান্ত হয়ে গেছে, আপনি আগের চেয়ে অনেক বেশি ফোকাসড হয়ে গেছেন। আর এই পরিবর্তনটাই আপনার ভাগ্যকে বদলে দেবে। কারণ ভাগ্য কোনো ম্যাজিক নয়, ভাগ্য তৈরি হয় আপনার প্রতিদিনের কাজ, আপনার চিন্তা, আপনার অভ্যাস দিয়ে। আর যখন আপনি সঠিক পথে চলবেন, তখন ভাগ্য আপনা আপনি আপনার পাশে এসে দাঁড়াবে।
তাই ভগবান শ্রীকৃষ্ণের এই প্রথম শিক্ষাটি শুধু শোনার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আমি আমার সেরাটা দেব, আমি ফলের চিন্তা করব না, আমি শুধু আমার কাজের প্রতি মনোযোগ দেব। আর এই একটি অভ্যাস যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। আপনার চিন্তাধারা বদলাবে, আপনার কাজের মান বাড়বে, আর একসময় আপনি বুঝতে পারবেন আপনি আগের সেই মানুষটি নেই। আপনি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি সফল। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার আসল শক্তি, যা শুধু আপনার ভাগ্যই নয়, আপনার পুরো জীবনকে নতুন রূপ দিতে পারে। এখন শুরু করি দ্বিতীয় এবং অত্যন্ত শক্তিশালী শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে জয় করো, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধের সত্য। আমরা প্রায়ই বাইরে শত্রু খুঁজি, মানুষকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই। কিন্তু সত্যি কথা হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু অনেক সময় আমাদের নিজের মন। আবার সেই মনই হতে পারে আমাদের সবচেয়ে বড় বন্ধু। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকতে পারবেন। কিন্তু যদি মন আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনি খুব সহজেই বিভ্রান্ত হয়ে যাবেন। ছোট ছোট বিষয়েও আপনি ভেঙে পড়বেন, অন্যের কথায় আপনি প্রভাবিত হবেন, আর ধীরে ধীরে আপনি নিজের পথ হারিয়ে ফেলবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রথমেই শিখিয়েছেন, নিজের মনকে বুঝতে শেখো। মন কিভাবে কাজ করে তা জানো, কারণ মন কখনো স্থির থাকে না। মন সব সময় দৌড়াতে চায়, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে, কখনো ভয় নিয়ে, কখনো লোভ নিয়ে, কখনো সন্দেহ নিয়ে। আর এই অস্থির মনই আমাদের দুশ্চিন্তা বাড়ায়, আমাদের শক্তি নষ্ট করে, আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসেন, তখন আপনার মন হঠাৎ করে অন্যদিকে চলে যায়? আপনি ফোন ধরতে চান, আপনি সোশ্যাল মিডিয়া খুলতে চান, আপনি অপ্রয়োজনীয় কিছু ভাবতে শুরু করেন। এটা কেন হয়? কারণ আপনার মন প্রশিক্ষিত নয়। আপনার মন আপনার নিয়ন্ত্রণে নেই, আর যাদের মন নিয়ন্ত্রণে নেই তারা কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, মনকে শাসন করতে শিখো, মনকে প্রশিক্ষণ দাও। যেমন একজন যোদ্ধা তার শরীরকে প্রশিক্ষণ দেয়, তেমনি একজন জ্ঞানী মানুষ তার মনকে প্রশিক্ষণ দেয়। আর এই প্রশিক্ষণের প্রথম ধাপ হল সচেতনতা। আপনি বুঝতে শিখুন কখন আপনার মন আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, কখন আপনি অপ্রয়োজনীয় চিন্তা করছেন। যখনই আপনি এটা বুঝতে পারবেন, তখনই আপনি নিজেকে থামাতে পারবেন, নিজেকে সঠিক পথে ফেরাতে পারবেন। দ্বিতীয় ধাপ হল নিয়মিত অনুশীলন। প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান, নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন। আপনি কি ভাবছেন, কেন ভাবছেন, এটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ? এই প্রশ্নগুলো নিজেকে করুন। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার মন কোন দিকে বেশি যায়, কোন জিনিসগুলো আপনাকে দুর্বল করে, আর কোন জিনিসগুলো আপনাকে শক্তিশালী করে। তৃতীয় ধাপ হল নিয়ন্ত্রণ। যখন আপনি বুঝে যাবেন আপনার মন কিভাবে কাজ করে, তখন আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, আমি এই চিন্তাটা করব না, আমি এই কাজে মন দেব, আমি আমার সময় নষ্ট করব না। আর এই নিয়ন্ত্রণই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। কারণ বেশিরভাগ মানুষ তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা তাদের আবেগের দাস হয়ে থাকে। রাগ হলে রাগের মতো কাজ করে, দুঃখ হলে দুঃখে ডুবে যায়, ভয় পেলে থেমে যায়। কিন্তু আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারবেন। আপনি রাগের সময়ও শান্ত থাকতে পারবেন, আপনি দুঃখের সময়ও নিজেকে সামলাতে পারবেন, আপনি ভয়ের মধ্যেও এগিয়ে যেতে পারবেন। আর এই ক্ষমতাই আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। মনে রাখবেন, মনকে জয় করা একদিনের কাজ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনাকে প্রতিদিন অনুশীলন করতে হবে, প্রতিদিন নিজেকে উন্নত করতে হবে। কখনো আপনি ব্যর্থ হবেন, কখনো আপনি আবার পুরনো অভ্যেসে ফিরে যাবেন, কিন্তু তাতেই থেমে গেলে চলবে না। আপনাকে আবার চেষ্টা করতে হবে, আবার নিজেকে নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ প্রতিবার আপনি যখন নিজেকে জয় করবেন, তখন আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আর ধীরে ধীরে আপনি এমন একটি অবস্থায় পৌঁছাবেন, যেখানে আপনার মন আর আপনাকে নিয়ন্ত্রণ করবে না, বরং আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করবেন। তখন আপনি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবেন। তখন বাইরের কোনো কিছু আপনাকে সহজে ভেঙে দিতে পারবে না। আপনি নিজের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। আর এই শান্তি হলো আসল শক্তি।
এই শান্তিই আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আপনার মনকে আপনার শত্রু হতে দেবেন না। আপনি এটাকে আপনার সবচেয়ে বড় বন্ধু বানাবেন। আপনি এটাকে প্রশিক্ষণ দেবেন, আপনি এটাকে সঠিক পথে চালাবেন, আর দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। আপনি আগের চেয়ে অনেক বেশি ফোকাসড, অনেক বেশি স্থির, অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছেন। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষার আসল শক্তি, যা আপনার ভাগ্যকে নয়, আপনার পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। চলুন দ্বিতীয় পয়েন্টের ধারাবাহিকতায় আরও গভীরে প্রবেশ করি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে মনকে জয় করার শিক্ষা দিয়েছেন, সেটিকে বাস্তব জীবনে কিভাবে শক্তিশালী অভ্যেসে রূপান্তর করা যায়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শুধু শোনা বা বোঝা যথেষ্ট নয়, প্রয়োগই আসল পরিবর্তন আনে। আর এই প্রয়োগের প্রথম শক্তিশালী ধাপ হল মনকে একটি দিক দেওয়া। আপনি যদি আপনার মনকে কোনো নির্দিষ্ট লক্ষ্য না দেন, তাহলে মন নিজেই নিজের মতো করে ঘুরে বেড়াবে, কখনো অপ্রয়োজনীয় চিন্তায়, কখনো ভয়ে, কখনো তুলনায়, কখনো হিংসায়। তাই প্রতিদিন সকালে নিজের কাছে একটি পরিষ্কার সংকল্প নিন। আজ আমি আমার মনকে উদ্দেশ্যহীনভাবে ছুটতে দেব না। আজ আমি নির্দিষ্ট কাজগুলোর ওপর ফোকাস করব। এই ছোট সংকল্পই ধীরে ধীরে বড় শক্তিতে পরিণত হয়। দ্বিতীয় ধাপ হলো বিক্ষিপ্ততা কমানো। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগ ভাঙা। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় কথাবার্তা সব কিছু মিলে আমাদের মনকে দুর্বল করে দেয়। আপনি যদি সত্যিই মনকে জয় করতে চান, তাহলে আপনাকে আপনার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে হবে। নির্দিষ্ট সময়ে কাজ করবেন, নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেবেন, কাজের সময় সব ধরনের বিভ্রান্তি দূরে রাখবেন। কারণ মন একসাথে অনেক কিছু করতে পারে না। আপনি যখন এক কাজে সম্পূর্ণ মন দেন, তখনই সেই কাজের গভীরতা তৈরি হয়, আর সেই গভীরতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। তৃতীয় ধাপ হল আবেগ নিয়ন্ত্রণের অনুশীলন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার মন স্থির সে সুখে দুঃখে সমান থাকে। এর মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন, বরং এর মানে হলো আপনি আপনার আবেগের দাস হবেন না। আপনি আবেগকে বুঝবেন, কিন্তু সেটাকে আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে দেবেন না। যখন রাগ আসবে, তখন নিজেকে প্রশ্ন করুন, এই রাগ কি আমাকে কোনো উপকার দিচ্ছে? যখন ভয় আসবে, তখন নিজেকে বলুন, আমি ভয়ের মধ্যেও কাজ করব। কারণ সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। এইভাবে আপনি ধীরে ধীরে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। চতুর্থ ধাপ হল ধৈর্য এবং সময়ের মূল্য বোঝা। মনকে জয় করার পথে সবচেয়ে বড় বাধা হলো তাড়াহুড়ো। আমরা দ্রুত ফল চাই, দ্রুত পরিবর্তন চাই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, প্রকৃত পরিবর্তন সময় নিয়ে আসে। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি মনও একদিনে নিয়ন্ত্রিত হয় না। আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে, আর এই ধারাবাহিক উন্নতি একসময় বিশাল পরিবর্তনের রূপ নেয়। পঞ্চম ধাপ হল সৎ চিন্তা ও সৎ সঙ্গ। আপনি যা দেখেন, যা শোনেন, যাদের সাথে সময় কাটান, সব কিছু আপনার মনের ওপর প্রভাব ফেলে। যদি আপনি সব সময় নেতিবাচক কথা শোনেন, নেতিবাচক মানুষদের সাথে থাকেন, তাহলে আপনার মনও ধীরে ধীরে সেই রকম হয়ে যাবে। তাই সচেতনভাবে এমন কন্টেন্ট দেখুন, এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে উন্নত করে, যারা আপনাকে ইতিবাচক চিন্তা দেয়। কারণ মনকে শক্তিশালী করতে হলে আপনাকে তাকে সঠিক খাদ্য দিতে হবে, আর এই খাদ্য হলো ভালো চিন্তা, ভালো জ্ঞান, ভালো পরিবেশ। ষষ্ঠ ধাপ হলো নিজের সাথে সত্য হওয়া। অনেক সময় আমরা নিজেদেরই ভুল বোঝাই। আমরা জানি আমরা সময় নষ্ট করছি, আমরা জানি আমরা দায়িত্ব এড়িয়ে যাচ্ছি, কিন্তু আমরা অজুহাত তৈরি করি। এই অজুহাতগুলোই আমাদের মনকে দুর্বল করে দেয়। তাই নিজেকে সৎভাবে বলুন, আমি কোথায় ভুল করছি, আমি কি ঠিক করতে পারি। এই সৎ স্বীকারোক্তি পরিবর্তনের শুরু। সপ্তম ধাপ নিয়মিত আত্মপর্যালোচনা। প্রতিদিন রাতে কয়েক মিনিট সময় নিয়ে ভাবুন, আজ আমি কি ভালো করেছি, কোথায় ভুল করেছি, আগামীকাল কিভাবে আরও ভালো করতে পারি। এই ছোট অভ্যেস আপনার মনকে সচেতন করে তুলবে, আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। অষ্টম ধাপ হলো কৃতজ্ঞতা। আপনি যদি সব সময় যা নেই তা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনার মন কখনো শান্ত থাকবে না। কিন্তু আপনি যদি যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, তাহলে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। কৃতজ্ঞতা মনকে ইতিবাচক করে, শক্তিশালী করে। নবম ধাপ হলো নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দেওয়া। আপনি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে চ্যালেঞ্জ করেন, যেমন আজ আমি 1 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কাজ করব, আজ আমি রাগ নিয়ন্ত্রণ করব, আজ আমি সময় নষ্ট করব না, তাহলে আপনার মন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। কারণ মনও একটি পেশির মতো,
যত বেশি ব্যবহার করবেন তত বেশি শক্তিশালী হবে। আর শেষ ধাপ হলো আত্মবিশ্বাস এবং বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি আপনার মনকে জয় করতে পারবেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। কিন্তু যদি আপনি শুরুতেই ভাবেন এটা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে আপনি কখনো সফল হবেন না। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষার ওপর বিশ্বাস রাখুন, কারণ এই শিক্ষাগুলো হাজার বছরের অভিজ্ঞতা থেকে এসেছে। এই শিক্ষাগুলো অসংখ্য মানুষের জীবন বদলেছে। আর আপনি যদি এগুলোকে সত্যিকারের হৃদয়ে ধারণ করেন, তাহলে আপনার জীবনও বদলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন আসল যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। আর আপনি যখন ভেতরের এই যুদ্ধ জয় করবেন, তখন বাইরের কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। তখন আপনি নিজের ভাগ্যের নির্মাতা হয়ে উঠবেন, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেবেন। আর এই অবস্থায় আপনি যে শান্তি, যে শক্তি, যে আত্মবিশ্বাস অনুভব করবেন, সেটাই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বিতীয় শিক্ষার আসল সারাংশ, যা আপনাকে শুধু সফলই করবে না, আপনাকে সত্যিকারের পরিপূর্ণ মানুষে পরিণত করবে। চলুন এখন আমরা তৃতীয় এবং অত্যন্ত গভীর একটি শিক্ষা নিয়ে আলোচনা করি, যা ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের জন্য দিয়েছেন। আর সেটি হলো আসক্তি ত্যাগ করো, কিন্তু ভালোবাসা ত্যাগ করো না। এই একটা বাক্যের মধ্যে এমন এক সূক্ষ্ম সত্য লুকিয়ে আছে যা বোঝা সহজ নয়, কিন্তু একবার বুঝে গেলে জীবন সম্পূর্ণ বদলে যায়। আমরা প্রায় সবাই ভালোবাসা আর আসক্তিকে এক জিনিস মনে করি, কিন্তু বাস্তবে এই দুটো সম্পূর্ণ আলাদা। ভালোবাসা মুক্তি দেয় আর আসক্তি বেঁধে রাখে। ভালোবাসা শান্তি আনে আর আসক্তি কষ্ট তৈরি করে। আপনি যখন কাউকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে, তখন আপনি তাকে স্বাধীনতা দেন, তার ভালো চান, তার সুখে খুশি হন। কিন্তু যখন আপনি আসক্ত হয়ে পড়েন, তখন আপনি তাকে নিজের মতো করে পেতে চান, তাকে নিয়ন্ত্রণ করতে চান, তার উপর নির্ভরশীল হয়ে পড়েন। আর এই নির্ভরশীলতাই আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের সব কিছুই পরিবর্তনশীল। মানুষ, সম্পর্ক, পরিস্থিতি সবই সময়ের সাথে বদলে যায়। আপনি যদি এগুলোর সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়েন, তাহলে যখনই কোনো পরিবর্তন আসবে তখন আপনি ভেঙে পড়বেন, কষ্ট পাবেন। তাই তিনি বলেছেন, সম্পর্ক রাখো, ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে স্বাধীন রাখো। মনে রাখো, কেউই চিরস্থায়ী নয়, কিছুই স্থায়ী নয়। এই উপলব্ধি আপনাকে শক্তিশালী করে, আপনাকে বাস্তববাদী করে, আপনাকে মানসিকভাবে প্রস্তুত রাখে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আমরা কোনো কিছুকে খুব বেশি ধরে রাখতে চাই, তখনই সেটি আমাদের হাত থেকে সরে যায়। কারণ প্রকৃতির নিয়মই হলো পরিবর্তন। আর আপনি যদি এই পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করেন, তাহলে আপনি শুধু কষ্টই পাবেন। কিন্তু আপনি যদি পরিবর্তনকে মেনে নেন, গ্রহণ করেন, তাহলে আপনি শান্তি পাবেন। এই শিক্ষা শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন টাকা, সফলতা, অবস্থান, এগুলোর প্রতিও যদি আপনি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন, তাহলে আপনি সব সময় ভয়ের মধ্যে থাকবেন। হারানোর ভয়, পিছিয়ে পড়ার ভয়, অন্যের সাথে তুলনার ভয়। আর এই ভয় আপনার মনকে দুর্বল করে দেবে, আপনার সুখ কেড়ে নেবে। কিন্তু আপনি যদি এগুলোকে একটি মাধ্যম হিসেবে দেখেন, একটি সুযোগ হিসেবে দেখেন, তাহলে আপনি এগুলোকে উপভোগ করতে পারবেন, এগুলো দিয়ে ভালো কিছু করতে পারবেন, কিন্তু এগুলোর দাস হয়ে পড়বেন না। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষার সবচেয়ে বড় শক্তি হলো এটি আপনাকে ভেতর থেকে মুক্ত করে। আপনি আর কোনো কিছুর উপর নির্ভরশীল থাকেন না আপনার সুখের জন্য। আপনি নিজের ভেতরেই সুখ খুঁজে পান, নিজের ভেতরেই শান্তি খুঁজে পান। আর এই অবস্থাই হলো প্রকৃত স্বাধীনতা। অনেকেই ভাবেন, আসক্তি ছেড়ে দিলে কি আমি অনুভূতিহীন হয়ে যাব, আমি কি ভালোবাসতে পারবো না? কিন্তু আসলে এর উল্টোটা সত্য। যখন আপনি আসক্তি ছেড়ে দেন, তখনই আপনি সত্যিকারের ভালোবাসতে পারেন। কারণ তখন আপনার ভালোবাসা আর স্বার্থের উপর ভিত্তি করে থাকে না। তখন আপনি কাউকে ভালোবাসেন শুধু ভালোবাসার জন্য, কোনো প্রত্যাশা ছাড়াই। আর এই ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পবিত্র। জীবনে আমরা অনেক কষ্ট পাই শুধুমাত্র এই কারণে যে আমরা প্রত্যাশা করি। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের মতো আচরণ করুক, আমাদের মতো চিন্তা করুক। কিন্তু বাস্তবে সবাই আলাদা, সবার চিন্তা আলাদা, সবার পথ আলাদা। আপনি যদি এই সত্যটা মেনে নিতে পারেন, তাহলে আপনার অনেক কষ্ট কমে যাবে। আপনি আর অন্যের ওপর আপনার সুখ নির্ভর করাবেন না। আপনি নিজের দায়িত্ব নিজে নেবেন। আর এই মানসিকতা আপনাকে শক্তিশালী করে তুলবে।
এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আসক্তি কমাব। এর প্রথম ধাপ হলো সচেতনতা। আপনি বুঝতে শিখুন আপনি কোথায় অতিরিক্তভাবে জড়িয়ে পড়ছেন, কোন জিনিস ছাড়া আপনি অস্থির হয়ে পড়ছেন। এই জায়গাগুলো চিহ্নিত করুন। দ্বিতীয় ধাপ হলো ধীরে ধীরে দূরত্ব তৈরি করা। একদিনে সবকিছু ছেড়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু আপনি ধীরে ধীরে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন। নিজেকে বোঝাতে পারেন আমি এটা ছাড়াও থাকতে পারি, আমি এটা ছাড়াও শান্ত থাকতে পারি। তৃতীয় ধাপ হলো নিজের ভেতরের শক্তি বাড়ানো। যখন আপনার ভেতরের শক্তি বাড়বে তখন আপনি বাইরের কিছুর ওপর কম নির্ভরশীল হয়ে পড়বেন। আপনি নিজের ভেতরেই আনন্দ খুঁজে পাবেন, নিজের ভেতরেই শান্তি খুঁজে পাবেন। আর এই অবস্থাই হলো প্রকৃত স্বাধীনতা। আর এই শক্তি আপনাকে আসক্তি থেকে মুক্ত করবে। চতুর্থ ধাপ হলো গ্রহণ করার ক্ষমতা। জীবনে যা ঘটছে তাকে মেনে নিতে শিখুন। সব কিছু আপনার মতো হবে না, সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনি সব কিছুকে গ্রহণ করতে শিখলে আপনার কষ্ট অনেক কমে যাবে, আপনি শান্ত থাকতে পারবেন। পঞ্চম ধাপ হলো ছেড়ে দেওয়ার অনুশীলন। ছোট ছোট জিনিস থেকে শুরু করুন। ছোট ছোট প্রত্যাশা ছেড়ে দিন, ছোট ছোট আসক্তি ছেড়ে দিন। ধীরে ধীরে আপনি বড় বড় জিনিসও ছেড়ে দিতে পারবেন। আর এই ছেড়ে দেওয়ার ক্ষমতাই আপনাকে মুক্ত করবে, আপনাকে হালকা করে দেবে। আপনি অনুভব করবেন আপনার ভেতরের চাপ কমে গেছে, আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, অনেক বেশি স্থির, অনেক বেশি সুখী। আর এই অবস্থাই হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই শিক্ষা যা মানুষকে দুঃখের বন্ধন থেকে মুক্ত করে, আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি সব কিছু উপভোগ করতে পারেন, কিন্তু কোনো কিছুর দাস হয়ে পড়েন না। আপনি ভালোবাসেন কিন্তু বেঁধে রাখেন না। আপনি কাজ করেন কিন্তু ফলের সাথে আটকে থাকেন না। আপনি সম্পর্ক রাখেন কিন্তু নিজের স্বাধীনতা হারান না। আর এই ভারসাম্যই হলো জীবনের আসল সৌন্দর্য। এই ভারসাম্যই আপনাকে সম্পূর্ণ করে, আপনাকে শক্তিশালী করে, আপনাকে সত্যিকারের সফল মানুষে পরিণত করে। চলুন তৃতীয় পয়েন্টের এই গভীর শিক্ষার ধারাবাহিকতায় আরও ভেতরে প্রবেশ করি। ভগবান শ্রীকৃষ্ণ যে আসক্তি ত্যাগের কথা বলেছেন সেটি কেবল একটি ধারণা নয়, এটি একটি প্রতিদিনের অনুশীলন, একটি সচেতন জীবনযাপন পদ্ধতি। এবং এই পদ্ধতিকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের নিজেদের ভেতরের কিছু সূক্ষ্ম পরিবর্তন আনতে হয়। প্রথমেই বুঝতে হবে আসক্তি কখন জন্ম নেয়। আসক্তি জন্ম নেয় তখনই যখন আমরা কোনো কিছুকে আমাদের সুখের একমাত্র উৎস হিসেবে ধরে নিই। যখন আমরা মনে করি এই মানুষটি ছাড়া আমি থাকতে পারবো না, এই জিনিসটি ছাড়া আমি সুখী হতে পারবো না, এই অবস্থানটি না পেলে আমার জীবন অসম্পূর্ণ, তখনই আমরা নিজেদের অজান্তেই একটি মানসিক শিকলে বেঁধে ফেলি। আর এই শিকল যত শক্ত হয় আমাদের ভেতরের অস্থিরতা তত বাড়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রথমেই শিখিয়েছেন নিজের সুখের দায়িত্ব নিজে নাও, নিজের আনন্দের উৎস নিজের ভেতরে তৈরি করো। যখন আপনি নিজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন তখন বাইরের জিনিসগুলো আপনাকে প্রভাবিত করতে পারবে না। তখন আপনি কোনো কিছুকে হারানোর ভয়ে ভীত হবেন না, কারণ আপনি জানবেন আপনার আসল শক্তি আপনার ভেতরে। এখন প্রশ্ন হলো কিভাবে এই অভ্যন্তরীণ শক্তি তৈরি করা যায়। এর প্রথম উপায় হলো নিজের সাথে সময় কাটানো। প্রতিদিন কিছু সময় একা থাকুন, নিজের চিন্তা, নিজের অনুভূতি, নিজের চাওয়া পাওয়া নিয়ে ভাবুন। আপনি আসলে কি চান, কেন চান, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। যখন আপনি নিজেকে বুঝতে শুরু করবেন তখন আপনি অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে পারবেন। দ্বিতীয় উপায় হলো বর্তমানে থাকা। আসক্তি অনেক সময় জন্ম নেয় অতীতের স্মৃতি বা ভবিষ্যতের কল্পনা থেকে। আমরা হয় অতীতকে আঁকড়ে ধরি, নয়তো ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সত্যিকারের জীবন বর্তমানেই। আপনি যদি বর্তমান মুহূর্তে বাঁচতে পারেন তাহলে আপনি অপ্রয়োজনীয় আসক্তি থেকে মুক্ত থাকতে পারবেন, কারণ তখন আপনি যা আছে সেটাকে উপভোগ করবেন, যা নেই তার জন্য কষ্ট পাবেন না। তৃতীয় উপায় হলো প্রত্যাশা কমানো। প্রত্যাশাই আসক্তির মূল। আপনি যখন কাউকে বা কোনো কিছুকে নিয়ে বেশি প্রত্যাশা করেন তখন সেই প্রত্যাশা পূরণ না হলে আপনি কষ্ট পান। তাই প্রত্যাশা কমান, যা আসবে সেটাকে গ্রহণ করুন, যা যাবে সেটাকে ছেড়ে দিন। এই সহজ নীতি আপনার মনকে অনেক হালকা করে দেবে। চতুর্থ উপায় হলো নিজেকে নিয়মিত মনে করিয়ে দেওয়া সব কিছুই অস্থায়ী। আপনি যেটাকে আজ খুব গুরুত্বপূর্ণ মনে করছেন কয়েক বছর পরে সেটি হয়তো ততটা গুরুত্বপূর্ণ থাকবে না। এই উপলব্ধি আপনাকে বাস্তববাদী করে, আপনাকে অপ্রয়োজনীয় আসক্তি থেকে দূরে রাখে। পঞ্চম উপায় হলো দান এবং সেবা। যখন আপনি অন্যের জন্য কিছু করেন নিঃস্বার্থভাবে তখন আপনার মন বড় হয়, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়,
আপনি বুঝতে পারেন জীবনের আসল আনন্দ নেওয়ার মধ্যে নয়, দেওয়ার মধ্যে। আর এই অনুভূতি আপনার আসক্তি কমিয়ে দেয়, আপনাকে মুক্ত করে। কারণ তখন আর আপনি শুধু নিজের কথা ভাবেন না, আপনি অন্যের কথা ভাবেন। ষষ্ঠ উপায় হল ক্ষতি মেনে নেওয়ার শক্তি তৈরি করা। জীবনে হারানো অবশ্যম্ভাবী। কেউ না কেউ, কিছু না কিছু একদিন চলে যাবেই। আপনি যদি এই সত্যটা মেনে নিতে পারেন, তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আপনি ভেঙে পড়বেন না, বরং আপনি শক্তভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। সপ্তম উপায় হলো নিজের মূল্যবোধ পরিষ্কার করা। আপনি কিসের জন্য বাঁচছেন? আপনার জীবনের উদ্দেশ্য কি? যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে, তাহলে আপনি ছোট ছোট জিনিসে আসক্ত হয়ে পড়বেন না। আপনি বড় লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবেন। অষ্টম উপায় হলো তুলনা বন্ধ করা। আমরা অনেক সময় অন্যের সাথে নিজেদের তুলনা করি। কে কি পেল, কে কোথায় গেল। এই তুলনাই আমাদের মধ্যে অপ্রয়োজনীয় আসক্তি তৈরি করে। আপনি নিজের পথে চলুন, নিজের উন্নতির দিকে নজর দিন। অন্যের সাথে তুলনা না করে নিজের গতিতে এগিয়ে যান। নবম উপায় হল মনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। আগের পয়েন্টে আমরা আলোচনা করেছি মনকে নিয়ন্ত্রণ করা কতটা গুরুত্বপূর্ণ, কারণ মনই আসক্তির জন্ম দেয়। আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি সহজেই আসক্তি থেকে দূরে থাকতে পারবেন। আর শেষ উপায় হল বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস এবং ঈশ্বরের ওপর বিশ্বাস। যখন আপনি বিশ্বাস রাখেন, তখন আপনি জানেন যা হচ্ছে তা আপনার ভালোর জন্যেই হচ্ছে। তখন আপনি জোর করে কিছু ধরে রাখতে চান না, আপনি ছেড়ে দিতে শেখেন। আর এই ছেড়ে দেওয়ার মধ্যেই রয়েছে সবচেয়ে বড় শক্তি। অনেকেই ভাবেন ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া, কিন্তু আসলে ছেড়ে দেওয়া মানে নিজেকে মুক্ত করা, নিজেকে কষ্ট থেকে বাঁচানো, নিজেকে শান্তির দিকে নিয়ে যাওয়া। আপনি যখন কোনো কিছুকে ছেড়ে দেন, তখন আপনি সেই কিছুর দাস থাকেন না, আপনি স্বাধীন হয়ে যান। আর এই স্বাধীনতাই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই তৃতীয় শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা ভালোবাসব কিন্তু বাধা পড়ব না, কিভাবে আমরা জীবন উপভোগ করব কিন্তু কোনো কিছুর উপর নির্ভরশীল হব না, কিভাবে আমরা সম্পর্ক রাখব কিন্তু নিজের স্বাধীনতা হারাব না। আর এই ভারসাম্যই আমাদের সত্যিকারের সুখ, শান্তি এবং সফলতার পথে নিয়ে যায়। আপনি যদি এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করেন, প্রতিদিন একটু একটু করে প্রয়োগ করেন, তাহলে আপনি ধীরে ধীরে এমন এক অবস্থায় পৌঁছবেন যেখানে আপনার ভেতরে কোনো অস্থিরতা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো অতিরিক্ত নির্ভরশীলতা থাকবে না। আপনি নিজের মধ্যে পূর্ণতা অনুভব করবেন, আর এই পূর্ণতাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। এটাই সেই শক্তি যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, আপনাকে এমন এক মানুষে পরিণত করতে পারে যিনি সব কিছুর মাঝেও শান্ত, স্থির এবং আনন্দিত থাকতে পারেন। চলুন এখন আমরা চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিয়ে আলোচনা করি, যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের জন্য দিয়েছেন। আর সেটি হল ধর্ম বা ন্যায়ের পথে অটল থাকো। পরিস্থিতি যেমনই হোক, সত্য ও সঠিক কাজ থেকে সরে যেও না। এই একটি শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে একজন মানুষের প্রকৃত শক্তি। কারণ জীবনে এমন অনেক সময় আসে যখন সহজ পথ আর সঠিক পথ এক হয় না। সহজ পথ হয়তো আপনাকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু সঠিক পথ আপনাকে দীর্ঘমেয়াদে সম্মান, শান্তি এবং সত্যিকারের সফলতা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চেয়েছেন, ধর্ম মানে শুধু কোনো আচার অনুষ্ঠান নয়। ধর্ম মানে হলো সঠিক কাজ করা, ন্যায়ের পাশে দাঁড়ানো, নিজের কর্তব্য পালন করা, এমনকি যখন সেটা কঠিন হয় তখনও। আপনি যদি লক্ষ্য করেন, জীবনের অনেক সমস্যার মূলেই রয়েছে এই দ্বন্দ্ব। আমি কি সহজ পথ বেছে নেব নাকি সঠিক পথ? অনেকেই ভয়, লোভ বা চাপের কারণে ভুল পথ বেছে নেয়। তারা ভাবে এখন একটু মিথ্যা বললে সমস্যা নেই, এখন একটু অন্যায় করলে ক্ষতি নেই। কিন্তু এই ছোট ছোট আপোষই ধীরে ধীরে আমাদের চরিত্রকে দুর্বল করে দেয়, আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আর সবচেয়ে বড় কথা, আমাদের ভেতরের শান্তি নষ্ট করে দেয়। কারণ আমরা ভেতরে ভেতরে জানি আমরা সঠিক কাজটি করিনি। কিন্তু আপনি যদি সবসময় সঠিক পথ বেছে নেন, তাহলে হয়তো শুরুতে কিছু কষ্ট আসবে, কিছু বাধা আসবে, কিন্তু আপনার ভেতরের শক্তি অটুট থাকবে। আপনি নিজের কাছে সৎ থাকতে পারবেন, আর এই সততাই আপনাকে দীর্ঘমেয়াদে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় উদাহরণ হল, তিনি সবসময় ধর্মের পক্ষে দাঁড়িয়েছেন। এমনকি যখন পরিস্থিতি জটিল ছিল, যখন সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, তখনও তিনি ন্যায়ের পথ ছাড়েননি। এই শিক্ষা আমাদের বলে, সত্যিকারের শক্তি হল সঠিক কাজ করার সাহস।
আপনি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন? আপনি কি সবার বিপক্ষে গিয়ে সত্যের পাশে থাকতে পারেন? আপনি কি নিজের স্বার্থ ছেড়ে ন্যায়ের জন্য কাজ করতে পারেন? যদি পারেন, তাহলে আপনি সত্যিকারের শক্তিশালী। এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই ধর্ম বা ন্যায়ের পথে অটল থাকতে পারি? প্রথম ধাপ হলো নিজের মূল্যবোধ পরিষ্কার করা। আপনি কিসে বিশ্বাস করেন, কোনটা আপনার কাছে সঠিক, কোনটা ভুল, এই বিষয়গুলো স্পষ্ট না হলে আপনি সহজেই অন্যের প্রভাবে পড়ে যাবেন। তাই নিজের নীতি নির্ধারণ করুন, নিজের জন্য কিছু নিয়ম তৈরি করুন। যেমন, আমি মিথ্যা বলবো না, আমি কারো ক্ষতি করব না, আমি আমার দায়িত্ব এড়িয়ে যাব না। এই ছোট ছোট নিয়মই আপনার চরিত্রকে গঠন করবে। দ্বিতীয় ধাপ হল সাহস তৈরি করা। সঠিক পথে চলতে গেলে সাহস লাগে, কারণ সবসময় সবাই আপনাকে সমর্থন করবে না। অনেক সময় আপনাকে একা দাঁড়াতে হবে, অনেক সময় আপনাকে সমালোচনা সহ্য করতে হবে। কিন্তু আপনি যদি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন, তাহলে ধীরে ধীরে মানুষও আপনাকে সম্মান করতে শুরু করবে। তৃতীয় ধাপ হল লোভ নিয়ন্ত্রণ করা। অনেক সময় আমরা শুধু লাভের আশায় ভুল সিদ্ধান্ত নিই। আমরা ভাবি, এতে আমার লাভ হচ্ছে, তাই এটা ঠিক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, শুধু লাভ নয়, কাজটি সঠিক কিনা সেটাও দেখতে হবে। আপনি যদি শুধু লাভের পিছনে ছুটেন, তাহলে আপনি খুব সহজেই ভুল পথে চলে যাবেন। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি সেটা কি সত্যিই সঠিক? চতুর্থ ধাপ হল ধৈর্য রাখা। সঠিক পথে চলার ফল অনেক সময় দেরিতে আসে। আপনি হয়তো দেখবেন, যারা ভুল পথে যাচ্ছে তারা দ্রুত সফল হচ্ছে, আর আপনি ধীরে এগোচ্ছেন। তখন হতাশ হওয়া খুব স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, সঠিক পথের ফল স্থায়ী হয়, ভুল পথের সফলতা ক্ষণস্থায়ী। তাই ধৈর্য ধরুন, নিজের পথে চলতে থাকুন। পঞ্চম ধাপ হল নিজেকে নিয়মিত পরীক্ষা করা। আপনি কি এখনও আপনার নীতির প্রতি সৎ আছেন? আপনি কি কোথাও আপোষ করছেন? এই প্রশ্নগুলো নিজেকে করুন, কারণ অনেক সময় আমরা অজান্তেই ছোট ছোট আপোষ করতে শুরু করি, আর এই আপোষই আমাদের বড় ভুলের দিকে নিয়ে যায়। তাই নিয়মিত নিজেকে যাচাই করুন। ষষ্ঠ ধাপ হল সৎ মানুষের সাথে থাকা। আপনি যাদের সাথে সময় কাটান তারা আপনার উপর প্রভাব ফেলে। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় সঠিক কাজ করে, যারা ন্যায়ের পথে চলে, তাহলে আপনিও সেই পথে চলতে অনুপ্রাণিত হবেন। কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় শর্টকাট খোঁজে, যারা অন্যায়কে স্বাভাবিক মনে করে, তাহলে আপনিও ধীরে ধীরে সেই দিকে চলে যাবেন। তাই সঙ্গ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। সপ্তম ধাপ হল নিজের দায়িত্বকে গুরুত্ব দেওয়া। অনেক সময় আমরা দায়িত্ব এড়িয়ে যেতে চাই। আমরা ভাবি, এটা আমার কাজ না, এটা অন্য কেউ করুক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের কর্তব্য পালন করাই ধর্ম। আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করলে সেটাই সবচেয়ে বড় সঠিক কাজ। আর শেষ ধাপ হল বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন যে সঠিক পথই শেষ পর্যন্ত জয়ী হয়, তাহলে আপনি কখনোই সেই পথ থেকে সরে যাবেন না। আপনি বাধা পেলে ভেঙে পড়বেন না। আপনি জানবেন, আমি সঠিক কাজ করছি, তাই একদিন এর ফল আমি পাবই। আর এই বিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, ধর্ম বা ন্যায়ের পথে চলা সবসময় সহজ নয়, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী পথ। এটাই সেই পথ যা আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে, আপনাকে আত্মবিশ্বাসী করে, আপনাকে এমন এক মানুষে পরিণত করে যাকে সবাই সম্মান করে। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই নিজের কাছে সম্মানিত হন। আপনি নিজের চোখে ছোট হয়ে যান না, আপনি নিজের সাথে শান্তিতে থাকতে পারেন। আর এই শান্তিই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি সহজ পথ নয়, সঠিক পথ বেছে নেবেন। আপনি পরিস্থিতির কাছে হার মানবেন না, আপনি সত্যের পাশে দাঁড়াবেন, আপনি ন্যায়ের পথে চলবেন। আর দেখবেন, ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি স্থির, অনেক বেশি সম্মানিত হয়ে উঠছেন। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণের এই চতুর্থ শিক্ষার আসল শক্তি, যা আপনার ভাগ্যকে নয়, আপনার পুরো চরিত্রকে বদলে দিতে পারে। আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে আপনি শুধু সফল নন, আপনি সত্যিকারের মহান একজন মানুষ। এখন আমরা আরও গভীরে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ শিক্ষার ভেতরে, যেখানে তিনি আমাদের শুধু ন্যায়ের পথে চলতে বলেননি, বরং সেই পথে টিকে থাকার মানসিক শক্তিও শিখিয়েছেন। কারণ ন্যায়ের পথে হাঁটা এক বিষয়, আর ন্যায়ের পথে স্থির থাকা সম্পূর্ণ অন্য একটি বিষয়। জীবনে অনেক মানুষ শুরুতে সঠিক সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুদিন পর চাপ, সমালোচনা বা ব্যক্তিগত ক্ষতির কারণে তারা পথ বদলে ফেলে। আর এখানেই প্রকৃত পরীক্ষা শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন
যে মানুষ পরিস্থিতির কারণে নিজের নীতি বদলে ফেলে সে ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস হারায়। আর যে মানুষ কঠিন পরিস্থিতিতেও নিজের নীতির ওপর অটল থাকে সে একদিন নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি অর্জন করে। এই শক্তি কোনো বাইরের সম্পদ নয়, এটি হলো আত্মসম্মান এবং আত্মবিশ্বাস। যখন আপনি নিজের কাছে পরিষ্কার থাকেন যে আমি ঠিক কাজটাই করছি, তখন বাইরের সমালোচনা আপনাকে ভাঙতে পারে না। আপনি জানেন আমি যদি আজ কষ্ট পাই তবুও আমি সঠিক পথে আছি, আর এই চিন্তাই আপনাকে ভিতর থেকে শক্ত করে তোলে। এখন প্রশ্ন আসে, কেন মানুষ ন্যায়ের পথ থেকে সরে যায়? এর প্রথম কারণ হলো ভয়। মানুষ ভয় পায় ক্ষতির, ভয় পায় সমালোচনার, ভয় পায় একা হয়ে যাওয়ার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝান ভয়কে জয় করাই প্রকৃত সাহস। কারণ যে মানুষ ভয়ের কারণে সঠিক কাজ করে না সে ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্বিতীয় কারণ হলো লোভ। অনেক সময় মানুষ দেখে অন্যরা ভুল পথে গিয়ে দ্রুত লাভ করছে, তখন সে ভাবে আমিও যদি সেই পথ নিই তাহলে দ্রুত সফল হব। কিন্তু এই দ্রুত সফলতা কখনো স্থায়ী হয় না, এটি শুধু একটি ভ্রম। তৃতীয় কারণ হলো ধৈর্যের অভাব। সঠিক পথে ফল পেতে সময় লাগে, কিন্তু মানুষ দ্রুত ফল চায়, তাই তারা শর্টকাট বেছে নেয়, আর এই শর্টকাটই তাদের আসল পথ থেকে দূরে নিয়ে যায়। এখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান এই তিনটি জিনিস, ভয়, লোভ এবং অধৈর্য, এগুলোই মানুষের ন্যায়ের পথ ভেঙে দেয়। তাই এগুলোকে নিয়ন্ত্রণ করা জরুরি। যদি আপনি সত্যিই জীবনের শক্তিশালী হতে চান তাহলে আপনাকে প্রথমে নিজের ভিতরের দুর্বলতাগুলোকে চিনতে হবে। আপনি কোথায় ভয় পান, কোথায় লোভ আপনাকে টানে, কোথায় আপনি ধৈর্য হারান, এই সচেতনতা আপনাকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। এরপর আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরিবেশ। আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশই আপনার চিন্তাকে গঠন করে। যদি আপনি সবসময় এমন মানুষের সাথে থাকেন যারা শর্টকাট খোঁজে, যারা নৈতিকতা নিয়ে আপোষ করে, তাহলে ধীরে ধীরে আপনার মনও সেই পথে চলে যাবে। কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সত্যের পথে চলে, যারা কঠিন হলেও সঠিক কাজ করে, তাহলে আপনার মধ্যেও সেই শক্তি তৈরি হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন সঙ্গ খুব বড় প্রভাব ফেলে মানুষের জীবনে, তাই সচেতনভাবে আপনার সঙ্গ নির্বাচন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা। অনেক সময় আপনি জানবেন কোনটা সঠিক, কিন্তু তবুও অন্যের চাপ আপনাকে প্রভাবিত করবে। পরিবার, সমাজ, বন্ধু সবাই আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের। আর এই দায়িত্ব এড়িয়ে যাওয়া মানে নিজের জীবনকে অন্যের হাতে তুলে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে সেই সত্যিকারের স্বাধীন। এখন আসি একটি গভীর বাস্তবতায়। অনেক সময় সঠিক কাজ করলে তাৎক্ষণিক ফল খারাপ হতে পারে। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আপনি ক্ষতি সহ্য করতে পারেন, কিন্তু সময় সব কিছু ঠিক করে দেয়। সত্য কখনো হারায় না, শুধু সময় নেয় প্রকাশ হতে। তাই আপনি যদি আজ সঠিক থাকেন তাহলে ভবিষ্যৎ আপনার পক্ষে দাঁড়াবে। এই বিশ্বাস আপনাকে শক্ত করে, আর এই বিশ্বাস ছাড়া কেউ দীর্ঘ সময় সঠিক পথে থাকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরও একটি গভীর শিক্ষা দেন, কর্মের প্রতি নিষ্ঠা, ফলের প্রতি নয়। আপনি যদি শুধুই ফলের চিন্তা করেন তাহলে আপনি বারবার পথ বদলাবেন, কিন্তু আপনি যদি কাজের প্রতি মনোযোগ দেন তাহলে আপনি স্থির থাকবেন, কারণ কাজ আপনার নিয়ন্ত্রণে, ফল নয়। আর এই বোঝাপড়াই আপনাকে মানসিকভাবে মুক্ত করে। এখন ধীরে ধীরে আমরা বুঝতে পারি ন্যায়ের পথ মানে শুধু ঠিক কাজ করা নয়, বরং নিজের ভিতরের প্রতিটি দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের লোভকে নিয়ন্ত্রণ করা, নিজের অধৈর্যকে থামানো, আর নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া। এই যুদ্ধ বাইরে দেখা যায় না, কিন্তু ভিতরে প্রতিদিন চলে। আর যে মানুষ এই ভিতরের যুদ্ধে জয়ী হয় সেই জীবনের সত্যিকারের বিজয়ী। আপনি যখন এই অবস্থায় পৌঁছাবেন তখন আর বাইরের স্বীকৃতির প্রয়োজন হবে না, কারণ আপনি নিজের ভিতরেই শান্তি খুঁজে পাবেন। আপনি বুঝবেন আমি ঠিক পথে আছি, এটাই সবচেয়ে বড় অর্জন। আর এই অর্জনের পাশে কোনো ব্যর্থতা টেকে না, কোনো সমালোচনা টেকে না, কোনো ক্ষতি টেকে না, কারণ আপনার ভিতরের ভিত্তি তখন শক্ত হয়ে যায়। এটাই ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ শিক্ষার গভীর অর্থ, যা শুধু আপনাকে সফল করে না, বরং আপনাকে একজন স্থির, শান্ত এবং নীতিবান মানুষে পরিণত করে, যিনি পরিস্থিতির দ্বারা চালিত হন না, বরং নিজেই নিজের জীবনকে পরিচালনা করেন। চলুন শুরু করি পঞ্চম শিক্ষা।
ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে গভীর জীবন দর্শন দিয়েছেন সেটি হল নিজের ভিতরের আত্মাকে চেনো, কারণ আত্মা অমর, স্থির এবং চিরশান্ত। এই একটি ধারণা মানুষের জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি দূর করতে পারে, কারণ আমরা প্রায়ই নিজেদের শরীর, নাম, পরিচয়, সম্পর্ক, অর্জন এসবকেই নিজের আসল পরিচয় মনে করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান এগুলো সবই পরিবর্তনশীল। আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু তোমার ভেতরের আত্মা কখনো পরিবর্তন হয় না। সেটাই তোমার আসল পরিচয়। এই সত্যটা যখন একজন মানুষ গভীরভাবে বুঝতে পারে, তখন তার জীবন থেকে অনেক ভয় চলে যায়। কারণ বেশিরভাগ ভয়ই আসে হারানোর ভয় থেকে। আমরা ভয় পাই মানুষ আমাদের ছেড়ে যাবে, আমরা ভয় পাই সম্পদ চলে যাবে, আমরা ভয় পাই অবস্থান হারাবো। কিন্তু যখন তুমি জানো তুমি শুধু এই শরীর নও, তুমি তার থেকেও অনেক গভীর কিছু, তখন হারানোর ভয় ধীরে ধীরে কমে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষার মাধ্যমে আমাদের দেখান প্রকৃত শান্তি বাইরে নয়, ভেতরে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই আত্মজ্ঞান বুঝব? এর প্রথম ধাপ হলো নিজের সম্পর্কে প্রশ্ন করা। আমি কে? আমি কেন এখানে? আমার আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো সাধারণ মনে হলেও এগুলোই আত্মজ্ঞান শুরু করার দরজা। কারণ যে মানুষ কখনো নিজেকে প্রশ্ন করে না, সে শুধু বাইরের জীবন নিয়ে ব্যস্ত থাকে আর নিজের ভেতরের জীবন হারিয়ে ফেলে। দ্বিতীয় ধাপ হল নীরবতা অনুশীলন। প্রতিদিন কিছু সময় চুপ থাকুন, কোনো শব্দ নয়, কোনো ব্যস্ততা নয়, শুধু নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন। আপনি দেখবেন আপনার মন কতটা অস্থির, কতটা দৌড়ায়, কিন্তু এই পর্যবেক্ষণই আপনাকে ধীরে ধীরে সচেতন করে তুলবে। তৃতীয় ধাপ হল অস্থায়িত্ব বোঝা। এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়, এমনকি আপনার শরীরও প্রতিনিয়ত বদলায়। এই সত্যটা যখন আপনি মেনে নেন, তখন আপনি আর কোনো কিছুর সাথে অতিরিক্তভাবে আঁকড়ে থাকেন না। চতুর্থ ধাপ হল নিজের চিন্তার পর্যবেক্ষণ। আপনি সারাদিন কি ভাবছেন, কেন ভাবছেন, এই চিন্তাগুলো আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই সচেতনতা আপনাকে নিজের মন বুঝতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে বুঝতে পারে সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। পঞ্চম ধাপ হল অভ্যাস পরিবর্তন। আপনার প্রতিদিনের অভ্যাসই আপনার জীবন গঠন করে। আপনি যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার জীবনও সেই দিকে যাবে। কিন্তু আপনি যদি প্রতিদিন ইতিবাচক চিন্তা, জ্ঞান এবং শান্তি অনুশীলন করেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে। ষষ্ঠ ধাপ হল ধৈর্য। আত্মজ্ঞান একদিনে আসে না, এটি একটি ধীরে ধীরে বিকাশমান প্রক্রিয়া। আপনি যত বেশি নিজেকে বুঝবেন, তত বেশি শান্তি পাবেন। সপ্তম ধাপ হল লোভ ও অহংকার কমানো, কারণ এগুলোই আত্মজ্ঞানকে ঢেকে রাখে। যখন মানুষ ভাবে আমি সব জানি, তখন সে শেখা বন্ধ করে দেয়, আর তখনই তার উন্নতি থেমে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেখান, প্রকৃত জ্ঞানী মানুষ সব সময় শেখে, সে কখনো নিজেকে সম্পূর্ণ মনে করে না। অষ্টম ধাপ হল সেবা। যখন আপনি অন্যের জন্য কাজ করেন, তখন আপনার আমি কমে যায় আর আমরা বড় হয়। এই অনুভূতি আত্মাকে শক্তিশালী করে। নবম ধাপ হল প্রকৃতির সাথে সংযোগ। প্রকৃতি শান্ত, স্থির, ভারসাম্যপূর্ণ। আপনি যদি প্রকৃতির সাথে সময় কাটান, তাহলে আপনার মনও ধীরে ধীরে স্থির হতে শুরু করে। আর শেষ ধাপ হল বিশ্বাস। নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার উপর বিশ্বাস, কারণ বিশ্বাস ছাড়া কোনো আত্মিক যাত্রা পূর্ণ হয় না। এখন ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন, আপনি শুধু শরীর নন, আপনি শুধু নাম নন, আপনি শুধু পরিচয় নন, আপনি তার থেকেও অনেক গভীর কিছু। আর এই উপলব্ধি আপনাকে ভয় থেকে মুক্ত করে, আপনাকে শান্ত করে, আপনাকে স্থির করে। আপনি আর বাইরের জিনিসের উপর নির্ভরশীল থাকেন না। আপনি নিজের ভেতরে একটি অদ্ভুত শক্তি অনুভব করেন, যে শক্তি আপনাকে সব পরিস্থিতিতে স্থির রাখে। সুখে আপনি উড়ে যান না, দুঃখে ভেঙে পড়েন না, কারণ আপনি জানেন আপনি তার থেকেও বড়। এই অবস্থাই হল প্রকৃত আত্মজ্ঞান। আর ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিয়ে আমাদের সেই জায়গায় নিয়ে যেতে চান, যেখানে মানুষ আর বিভ্রান্ত থাকে না, যেখানে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায়, আর যেখানে মানুষ বুঝতে পারে আসল শক্তি বাইরের দুনিয়ায় নয়, নিজের ভেতরের চেতনায়। এখন আমরা আরও গভীরে যাই। যখন একজন মানুষ সত্যিকারের ভাবে নিজের ভেতরের আত্মাকে চিনতে শুরু করে, তখন তার জীবনে প্রথম পরিবর্তন আসে। সে আর বাইরের স্বীকৃতির উপর নির্ভর করে না। আগে সে চাইতো মানুষ তাকে ভালো বলুক, মানুষ তাকে সম্মান করুক, মানুষ তার কাজের প্রশংসা করুক।
কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে এই সবই অস্থায়ী। আজ প্রশংসা, কাল সমালোচনা, আজ ভালোবাসা, কাল অবহেলা। কিন্তু নিজের ভেতরের শান্তি যদি স্থির থাকে, তাহলে বাইরের কিছুই তাকে আর ভাঙতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থাকেই প্রকৃত স্থিরতা বলেছেন। এই স্থিরতা আসে তখনই যখন মানুষ নিজের পরিচয়কে শরীরের বাইরে নিয়ে যেতে পারে। সে বুঝতে পারে, আমি শুধু একজন ব্যক্তি নই, আমি একটি চেতনা, একটি অনুভব, একটি অস্তিত্ব। আর এই অস্তিত্ব কখনো শেষ হয় না, পরিবর্তিত হয় না। এই উপলব্ধি মানুষের ভেতরের ভয়কে ধীরে ধীরে গলিয়ে দেয়। এখন দ্বিতীয় পরিবর্তন আসে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে সে সব কিছুকে আমার লাভ কি এই দৃষ্টিতে দেখত, কিন্তু এখন সে দেখে এর মধ্যে সত্য কি। আগে সে সম্পর্ক রাখত স্বার্থের ভিত্তিতে, এখন সে সম্পর্ক রাখে বোঝাপড়ার ভিত্তিতে। আগে সে কাজ করত ফলের জন্য, এখন সে কাজ করে দায়িত্বের জন্য। এই পরিবর্তনই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। তৃতীয় পরিবর্তন আসে মানসিক শান্তি। যখন মানুষ নিজের আসল পরিচয় বুঝতে শুরু করে, তখন তার ভেতরের অস্থিরতা কমে যায়। কারণ তখন আর তাকে সব কিছুকে ধরে রাখতে হয় না। সে জানে কিছুই চিরস্থায়ী নয়, তাই সে শিখে যায় ছেড়ে দিতে। আর এই ছেড়ে দেওয়ার ক্ষমতাই তাকে হালকা করে, শান্ত করে, স্থির করে। চতুর্থ পরিবর্তন আসে ভয় কমে যায়। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় হারানোর। কিন্তু যখন তুমি জানো তুমি আসলে কিছুই হারাও না, কারণ তোমার আসল অস্তিত্ব কখনো নষ্ট হয় না, তখন ভয় ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তুমি আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করো না, তুমি বর্তমানকে বাঁচো। পঞ্চম পরিবর্তন আসে আত্মবিশ্বাস বৃদ্ধি। তুমি যখন নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, তখন তুমি আর নিজেকে ছোট ভাবো না। তুমি জানো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা পরিস্থিতির চেয়ে বড়, তাই তুমি কঠিন সময়েও ভেঙে পড়ো না। এখন প্রশ্ন হলো, কিভাবে এই অবস্থাকে জীবনে স্থায়ী করা যায়? প্রথমত, নিয়মিত আত্মচিন্তন। প্রতিদিন কিছু সময় নীরবে বসে নিজের ভেতরের অনুভূতিগুলো পর্যবেক্ষণ করা। আমি কি ভাবছি, কেন ভাবছি, এই চিন্তাগুলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দ্বিতীয়ত, ধ্যান বা মনন। মনকে এক জায়গায় স্থির রাখা শেখা, কারণ মন যত স্থির হবে তত তুমি নিজের ভেতরের সত্যকে বুঝতে পারবে। তৃতীয়ত, অহংকার কমানো। আমি যত বড় হয় সত্য তত ঢেকে যায়, তাই নিজের অহংকারকে ধীরে ধীরে কমানো জরুরি। চতুর্থত, সেবা। যখন তুমি অন্যের জন্য কাজ করো, তখন তোমার আমি ছোট হয়ে যায় আর হৃদয় বড় হয়। পঞ্চমত, প্রকৃতির সাথে সংযোগ। প্রকৃতি আমাদের শেখায় স্থিরতা, গ্রহণযোগ্যতা এবং পরিবর্তনকে মেনে নেওয়া। ষষ্ঠত, সৎ জীবনযাপন, কারণ অসৎ জীবন মনকে বিভক্ত করে আর আত্মজ্ঞানকে দূরে সরিয়ে দেয়। সপ্তমত, কৃতজ্ঞতা। তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি তুমি বর্তমানকে অনুভব করতে পারবে, আর বর্তমানই হলো সত্য। অষ্টমত, আবেগ নিয়ন্ত্রণ। তুমি তোমার রাগ, দুঃখ, লোভকে বোঝো, কিন্তু তাদের দ্বারা চালিত হয় না। নবমত, শ্রবণ। ভালো জ্ঞান, ভালো শিক্ষা, ভালো কথাবার্তা শোনা, কারণ মন যা শোনে সেটাই গঠন করে। আর শেষ ধাপ হলো বিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস, নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস, কারণ বিশ্বাস ছাড়া কোনো গভীর পরিবর্তন স্থায়ী হয় না। এখন যখন আমরা এই পঞ্চম শিক্ষার শেষ প্রান্তে এসে পৌঁছাই, তখন একটি জিনিস পরিষ্কার হয়ে যায়, জীবন শুধু বাইরে নয়, ভেতরেও চলছে। আর আসল যুদ্ধ, আসল শান্তি, আসল মুক্তি সবই ভেতরে। তুমি যদি নিজের ভেতরের এই জগৎকে বুঝতে পারো, তাহলে বাইরের কোনো কিছুই তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি পরিস্থিতির দাস থাকবে না, তুমি পরিস্থিতির উপরে উঠতে পারবে। তুমি নিজের জীবনের চালক হয়ে যাবে। আর এই অবস্থাই হলো প্রকৃত মুক্তি। এটাই ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত শিক্ষা, যেখানে মানুষ নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায়, নিজের ভেতরে শান্তি খুঁজে পায়, নিজের ভেতরে শক্তি খুঁজে পায়। আর তখন সে আর দৌড়ায় না, সে স্থির হয়, সে পূর্ণ হয়, সে শান্ত হয়। এটাই শেষ কথা, এটাই সত্য, আর এটাই জীবনের আসল উপলব্ধি।